হাই ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের সাথে আমার অনেক পছন্দের একটি ভাজি রেসিপি শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। রান্নাটা শুরু করার জন্য এখানে নিয়ে নিচ্ছি মাছের ডিম, হাফ কাপ পরিমাণ মাছের ডিম নিয়ে নিয়েছি। আর আমি এখানে কাতলা মাছের ডিম নিয়েছি, আপনারা যে কোনো মাছের ডিম নিতে পারেন, সেম প্রসেসেই করবেন। আর ভালো করে ধুয়ে নিতে হবে। তো এভাবে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন নিয়ে নিব এখানে 3টি বড় সাইজের আলু, এভাবে চিকন চিকন করে কেটে নেবেন। হাতে না কাটতে পারলে আপনারা মেশিন দিয়ে এভাবে কুচিয়ে নেবেন। তো প্রথমেই একটি কড়াইতে আমি এভাবে মাছের ডিম নিয়ে নিচ্ছি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 7-8টা কাঁচামরিচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। তো এই সবগুলোকে ভালো করে আমাদেরকে কচলিয়ে নিতে হবে। ডিমটাকে বেশ ভালো করে কচলে না নিলে ডিমটা কিন্তু দলা পেকে যায়, যার জন্য এভাবে ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এভাবে করে নিচ্ছি। কচলিয়ে নেবেন যতটা সম্ভব, এভাবে ডিমটা ছাড়িয়ে নেবেন যাতে করে রান্নার সময় যাতে দলা পেকে না যায়। এভাবে ভালো করে যদি আপনারা মিশিয়ে নেন, এতে করে দেখবেন যে রান্না শেষ হলে আলু আর ডিম সুন্দর করে ঝরঝরে হয়ে থাকবে। তো মাখানো শেষ হয়ে গেলে এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল স্পুনের মতন তেল। তো তেলটা আপনারা চাইলে একটু বেশিও দিতে পারবেন যেহেতু ভাজি। আর আমি আমার পরিমাণ মতনই তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আলু কুচানো ছিল যে সেগুলো। এখন আলতো হাতে আমরা আলু আর ডিম একসাথে মাখিয়ে নেব। এভাবে আগে মশলার সাথে মাখিয়ে নিলে আপনারা যখন রান্নাটা শুরু করবেন, চুলার আঁচ কিন্তু এখন আমি দেইনি। তো এভাবে মাখানো শেষ হয়ে গেলে তারপর আমি চুলার আঁচ দিয়ে দিব। এভাবে ভালো করে মাখানো শেষ হয়ে গিয়েছে, এখন আমি চুলার আঁচ দিয়ে দেব। আর প্রথমে কিন্তু একদম হাই হিটে দিতে যাবেন না, মিডিয়াম হাই হিটে দিবেন যাতে করে আপনারা নেড়ে চেড়ে এর পানিটা শুকিয়ে নিতে পারেন। তো মিডিয়াম হাই হিটে রেখে আমি এখানে ভালো করে অনবরত নেড়ে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ডিমগুলো কিন্তু সুন্দর করে ঝরঝরে হয়ে যাবে। আলু আর ডিম সুন্দর করে যখন ঝরঝর হয়ে যাবে তখন এটা ভাজিটা দেখতে একদমই অনেক বেশি ভালো লাগবে, যেটা আপনারা রান্নাটা করে নিলে তারপর আপনারা বুঝতে পারবেন। এখন এভাবে পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমরা 10 মিনিটের জন্য লো হিটে ঢেকে দিয়ে দেব যাতে ভাজিটা সিদ্ধ হয়ে যায়, আলুগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। তো 10 মিনিটের মধ্যে এভাবে 2-3 বার আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না ধরে। আর এভাবে একটু চেক করে নেবেন, যদি আলুটা এমন করে গলে যায় তাহলে বুঝতে পারবেন যে রান্নাটা শেষ হয়ে গিয়েছে। তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি, কারণ আমার ভাজিটা শেষ হয়ে গিয়েছে, ভাজিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে। আশা করছি আমার এই বেসিক রেসিপিগুলো আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক হেল্প হবে। আর হেল্প হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অবশ্যই আমার ফেসবুক পেজে লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।